আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি নাকি বলেন, আর সবাই দেখেন। আপনি ইয়ে করেন ফেসবুক আর ওই যে লিঙ্কডইন আছে না, এগুলোর দরকার হইতে পারে, ফেসবুক লিঙ্কডইন জিমেল এগুলো লগ ইন করে রাখেন, ঠিক আছে? জি ভাই। লগ ইন করেন। ভাই দুপুরের পরের থেকে নেট অনেক প্রবলেম করতেছে, স্পিড অনেক কম। দুপুরের পর থেকে জি ভাই, এই তো মানে 12টার পরে। এখন কি ঢুকতে পারতেছেন না নাকি জিমেলে? আবার রিফ্রেশ দেন তো। এই দেখেন না কি অবস্থা। কি অবস্থা? রিফ্রেশ দেন তো আবার। ওয়াইফাইটা চালাইতেছেন না নাকি, নাকি মোবাইল ডাটা? জি ভাই, ব্রডব্যান্ডই তো। ক্লাস করতেছেন তো ব্রডব্যান্ডই এখন, ঠিক না? না না, ওয়াইফাই ওয়াইফাই। জি ভাই, ওপেন না হইলে কেমনে কি? আমি একটু রাউটারটা রিস্টার্ট করছি। আচ্ছা আশরাফ সাহেব রাউটারটা একটু রিস্টার্ট করি। আচ্ছা রেজিস্টার করেন তো। আচ্ছা আশরাফ সাহেব আপনার কি আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন না আশরাফ সাহেব? ভাইয়া আমার তো ভাই বোনটা আছে। ফাইবার অ্যাকাউন্ট আছে? জি ভাইয়া। আর তাইবুর সাহেব পারবেন? ভাইয়া আমার তো মোবাইল ডাটা দিয়ে ওখানে নেট খুব স্লো পাবে না ভাইয়া। আচ্ছা দেখেন তো আদর্শ সাহেব রেজিস্টার দিয়ে কিছু হয় নাকি? হ্যাঁ আপনার কি অ্যাকাউন্ট আছে নাকি ভাইয়া? হ্যাঁ কেন? আপনার অ্যাকাউন্ট আছে নাকি ভাইবারে? আমার জি হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু ওটা আমি কাজ ফাইবার তো কাজ করি না, আমি সময় পাই না তো। না আমার আমি তো হয়তো অন্য জনের অ্যাকাউন্টটা কিভাবে গিফট পাবলিশ করবো এটা দেখাবো, হয়তো এটা আমি কয়জনের দেখাবো, কয়টা বেসে দেখাবো, বুঝেন না? রেকর্ড আমার তো রেকর্ড করা লাগবে যে কোনো একটা নিয়েও, এটা ইউটিউবে রাখা লাগবে, বুঝেন না? যাতে সবাই দেখে অ্যাকাউন্টটা খুলে নিতে পারে। বুঝছেন কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যালো ভাই, হ্যাঁ ঠিক আছে এবার। এবার ঠিক হইছে? হ্যাঁ এবার করো, হ্যাঁ এবার জিমেল একটু লগ ইন করে জি রাখেন, জি। জিমেল একটু লগ ইন করে রাখেন। আপনার অ্যাকাউন্ট আছে ইয়া সাহেব, আদর সাহেব, ফাইবারের আগের কোনো? ছিল, কালকে রাতে ক্লোজ করে দিছি। আচ্ছা ঠিক আছে, ওটা রানিং রাখেন না কিন্তু আবার, ঠিক আছে? ওটা গিগ মিগ দিছিলেন নাকি কোনো? না না না, ওটা কালকে রাতে আমি ক্লোজ করি। আচ্ছা আপনি কোনো গিগ ঠিক দিছিলেন নাকি? না না, কিছু ছিল না। গিগ দিলেও সমস্যা নাই হয়তো না, না। একটা প্রথম অবস্থায়, কিন্তু রানিং রাখলে সমস্যা, বুঝছেন? আচ্ছা এবার না না, রানিং নাই। জিমেলটা জিমেল না। জিমেলটাই করে রাখেন। আপনার ক্লাস হয় আদর সাহেব? কলেজের ভাই? হ্যাঁ কিসের ক্লাস, মানে কলেজের ক্লাস? কলেজের ক্লাস, হ্যাঁ হ্যাঁ সেটাই তো, ক্লাস তো একটাই, কলেজের ক্লাস তো। আর কি ক্লাস করেন আপনি? হ্যাঁ হয়, মাঝে মধ্যে হয়, আবার ডিরেক্টলি কল দিচ্ছে আর কি এইভাবে। জি ভাই। আচ্ছা এবারে এত যান, ফাইবারে যান, fiber.com এ ঢোকেন। আর ফেসবুকে যেটাই করে এগুলো রিয়েল নাম ব্যবহার করবেন, বুঝতে পারছেন সবসময়? জি ভাই, আমার ফেক আইডি নেই, আমার রিয়েলি সব। আচ্ছা এখানে আপনি এখান থেকে হ্যাঁ জয়েনে ক্লিক করেন, ঠিক আছে? বিকামে সেলারটা ই করা যায়, বিকামে সেলার দিলে আপনার ডাইরেক্ট গিগ পাবলিশ করার অপশন গুলো আসবে, এখান থেকে ক্রিয়েট করা যাবে অ্যাকাউন্ট।
ঠিক আছে, জয়েন দিয়ে আপনি আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। হ্যাঁ, জি বিকাম সেলারে যাবে না, বিকাম সেলার সব গিগ পাবলিশ করার অপশনগুলো আসে, সেই অ্যাকাউন্ট ক্রিয়েটও আসে, আবার পাবলিক করার অপশন আছে, ওখানটা যাবেন না, জয়েন থেকে যাবেন। ঠিক আছে, জি হ্যাঁ, এখানে এখানে আপনার ওই যে কন্টিনিউ ফেসবুকটা দিবেন না, কন্টিনিউ গুগলটা দেওয়ার দরকার নেই, কন্টিনিউ অ্যাপলটা, এখানে ইমেল অ্যাড্রেস আগে প্রেস করেন, এখানে ইমেল অ্যাড্রেস দেন একটা, আপনি যেটা খুলবেন। হ্যাঁ, শোনান শোনান, আমি একটা কথা বলি, জি ভাই বলেন। গতকালকে রাত্রে যে ইমেলটা ছিল ওইটা চেঞ্জ করে দিয়েন, ওই যে যেটা ক্লোজ করছেন যে অ্যাকাউন্টের। না, না, ওইটা না, ওইটা না, এটা ভিন্ন। আচ্ছা ঠিক আছে, এবার আপনি এখানে সুন্দর একটা ইউজার নেম দিতে হবে। আপনি একটু একটা গ্রাফিক ফাইবারে যারা কি করে, যারা মনে করেন ইয়াটা করে অনেকেই, বুঝতে পারছেন, আমার টিচারও যে সাজেশন দিয়েছে সেটা হচ্ছে একটা সুন্দর একটা ওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, আপনি যেহেতু গ্রাফিক রিলেটেড কাজ করবেন, এখানে ইউজার টাইপের খুব সুন্দর একটা গ্রাফিক ওয়ার্ড ইউজ করবেন। আপনি আলাদা টাইপের আলাদা টাইপ একটা ওপেন করেন তো, এটা থাকে ভাবে আলাদা একটা ট্যাব ওপেন করেন। হ্যাঁ, এখানে গুগলে সার্চ দেন, এই যে গ্রাফিক ডিজাইন ব্র্যান্ড নেম লিখে সার্চ দেন। ব্র্যান্ড নেম লিখে সার্চ দেন। ঠিক আছে, নিচে জানি যে অনেক ওয়েবসাইট পাওয়া যাবে সুন্দর সুন্দর, এখান থেকে আপনি অনেক নাম নিতে, আপনি হয়তো নাম তো কি ধরনের নাম ব্যবহার করেন মাথায় আইডিয়া নাই আসতে পারে, ঠিক না নাকি? আপনি এখানে জি কয়েকটা ভাইয়া কয়েকটা ওয়েবসাইট ওপেন করেন, আলাদা আলাদা ট্যাব ওপেন করেন, আপনি একটা একটা আলাদা আলাদা ট্যাব ওপেন করেন না, ব্যাকে যান, আবার কয়েকটা ট্যাব ওপেন করেন, আলাদা ট্যাবে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, আবার নিচে যান, 99 ডিজাইনের 99 ডিজাইন দরকার নাই, আসলে ওপেন করতে করেন, নিচে যান, আরো নিচে যান, আরো হয়তো থাকতে পারে, নিচে যান, ওই যে ক্রিয়েটিভ, হ্যাঁ কয়েকটা ওপেন করেন। এখানে কি কি ধরনের, এখানে কোনো নাম পছন্দ হয় কিনা আপনি একটা দেখেন, আপনি কি ধরনের নাম একটা নিতে পছন্দ হয় নাকি দেখেন আপনি। ঠিক আছে, আরেকটা ওয়েবসাইটে অন্যগুলো ওপেন করে দেখেন। পিক্সেল স্টুডিও, ওটা কেমন নামটা, আরো দেখেন, আপনার পছন্দ না হলে আরো দেখবেন, সমস্যা নেই, অনেক আছে ওয়েবসাইট, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। আমার আগের ব্যাচের একটা স্টুডেন্টের গ্রাফিক্যাল নাম আছিল, একটা গ্রাফিক্যাল নাম দিয়েও একটা সংখ্যা লাগাতে হয়ে গেছে, গ্রাফিক্যাল 95, বুঝতে পারছেন? আরেকটা ইয়ে, জি ভাই। আরেকটা ওয়েবসাইট ঢোকেন, এটা ট্রাকেন তাইলে, এখানে কি ধরনের নাম আছে দেখেন, কি ব্যাপার, নাম তো আরো সুন্দর সুন্দর পাওয়ার কথা। না, এদিকে কিছু নাম আছে সুন্দর, খারাপ না। কোনটা এখানে, কোনটা? এই যে এইগুলা কিছু আছে তো, খারাপ না। ক্রিয়েটিভ ফিউশন। ক্রিয়েটিভ ফিউশন কই, কোথায় আছে? আচ্ছা, ক্রিয়েটিভ ফিউশনটা, এটা অর্থটা কি একটু গুগল ইয়াতে, গুগল ট্রান্সলেট ইয়ে দেন তো, এটা ফিউশন অর্থ কি? ফিউশন অর্থটা একটু দেখেন, একটু কি কপি করে নিয়ে আসেন, গুগল ট্রান্সলেট দেখ, গুগল ট্রান্সলেট দেখে নেবেন, এগুলো শিওর হয়ে নেবেন। ঠিক আছে, এটা তো ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না, পারবেন? ঠিক না, না ভাই। এটা কপি করে আলাদা একটা ট্যাব ওপেন করেন, এটা ক্রিয়েটিভ ফিউশনই লেখেন না, এটা গুগল এখান তো দেখা যাচ্ছে। জি ভাই, একীকরণ। গ্রাফিক একীকরণ না, কি আছে এটা, লয় একীকরণ, গলিত, ক্রিয়েটিভ ফিউশন। আপনি ক্রিয়েটিভ ফিউশন লিখে একটা এই পুরো সেন্টেন্সটাকে লিখে একটা আলাদা একটা গুগল ট্রান্সলেট ওপেন দেখেন, এটা গুগল ট্রান্সলেট ওপেন করতে পারেন না? জি ভাই। তা পুরো ওটা কপি করে নিয়ে যান, গুগল ট্রান্সলেট ওপেন করেন আপনি। এবার ওই 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 ইয়াটা আপনি কপি করে নিয়ে এসে বসেন, দেখেন এটা অর্থটা, পুরো অর্থটা কি দাঁড়ায় এটা দেখেন, আপনি পুরোটা কপি করে নিয়ে আসেন। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। ক্রিয়েটিভ ফিউশন, ক্রিয়েটিভ এইভাবে ভাই ফুল ক্রিয়েটিভ ফুল অর্থ তো ফিউশন অর্থ তো সেখানে সেভাবে নাই। আচ্ছা, অন্য এটা এটা আরো কোনো নাম দেখেন, অন্য কোনো নাম দেখেন, যান ওখানে যান, আরেকটা ওয়েবসাইটে দেখেন প্রয়োজনে, এটা রাখেন, এটা পছন্দ থাকে না, ঠিক আছে, আর কয়েকটা দেখেন। হ্যাঁ, নিচে যান,
এটা কি বাইর করলেন নিচে? এটা তো 99 ডিজাইন। এটা ক্লোজ করে দেন, এটা দরকার না, এটা বন্ধ করে দেন। এই যে এখানে ভালো দাম থাকতে পারে, দেখেন তো দেখাই যেতেছে না তো। এই কটা ওয়েবসাইট ওপেন করছিলেন, আরো কয়েকটা ওপেন করেন তাহলে ওখানে যায়। ওই যে নিচে ওই যে ক্রিয়েটিভ 493 ক্রিয়েটিভ, এটা কি? ওই যে 483 ক্রিয়েটিভ, এটা ওপেন করেন। ওই যে জেনারেটর, ওই যে গ্রাফিক ডিজাইন বিজনেস জেনারেটর, নেম জেনারেটর, এটা লাগে ক্লিক করেন। এই যে এখান থেকে পাবেন, এই যে নিচেরটা, এই যে নিচেরটা, হ্যাঁ এটা এই ওয়েবসাইটে ঢোকেন। এখানে নাম এই ওয়েবসাইট, এটা তো ভালো পাওয়া যেতে পারে। জেনারেটর ঢোকেন, গ্রাফিক ডিজাইন বিজনেস জেনারেটর, এখানে কিওয়ার্ড লেখা দেন, গ্রাফিক ডিজাইন লেখেন এখানে কিওয়ার্ড। জেনারেট দিয়ে দেন, নিচে আসে, তারা না আসবে বোধ, সার্চিং হইতেছে। হ্যাঁ ঠিক আছে, জি ভাই। নিচে যান, এই যে এখানে আসছে মনে হয়, দেখেন আস্তে আস্তে যান, একটু ছোটখাটো সুন্দর অর্ডার ভিতরে ভালো হয়, বুঝতে পারছেন? তাহলে শর্ট করে ছোট ওই যে শর্ট একটা অপশন আছে, এটা দিয়ে দিই। হ্যাঁ এটা দেন তো। ওয়ান ওয়ার্ড হলে ভাইয়া বেশি ভালো হয় আরো। হ্যাঁ একটা ওয়ার্ড না, এখানে ডাবল হইলো আর কি, এক করে দিবে। একটু দেখেন নিচে দেখেন, এই নামটাই তো সুন্দর, ডিজাইনলি। ডিজাইন কি আছে? ডিজাইনলি, জি ডিজাইনলি না, ডিজাইনলি তো নামটা ডিজাইনলি কেমন দেখা যাচ্ছে? ডিজাইনলি এবার আরো কয়েকটা ওয়েবসাইট ওপেন করছেন, ওগুলো তো ঢোকেন এবার। এগুলো যত সময় লাগুক, এগুলো সময় নিতেছি, প্রয়োজন আপনারা সময় নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাড়াহুড়ো আর কিছু নাই, ওকে? জি ভাইয়া। এটা কি লেখা আছে? এটা লিমিটলেস ডিজাইন আফটার ডার্ক ডিজাইন স্মুথ ব্রেন। আমি একটু সার্চ দিই এখানে, হ্যাঁ আমার এখানে, ওকে? আপনি থাকেন এখানে। সমস্যা নেই। এই নামটা কেমন? এই যে ক্রিয়েটিভ কর্নার নামটা কেমন? ক্রিয়েটিভ কর্নার, বোঝেন না? খারাপ না, তবে এদিকে আরো কিছু নাম আছে, পিক্সেল বাইটস। দেন পিক্সেল বাইটস, কি আছে এটা? পিক্সেল কি আছে এটা? তারপর কি আছে? পিক্সেল বাইটস নামটা কিন্তু সুন্দর। হ্যাঁ পিক্সেল বাইটস, অনেক আবার স্টার পিক্সেল, অনেক নাম আছে এটা। আচ্ছা দাঁড়ান, পিক্সেল ওটা রাখেন, দেখতেছি আমার প্রয়োজনে। অনেকে নিজের নাম ও ইউজার নাম ইউজ করে, কিন্তু এটা করা ভালো, বুঝতে পারছেন কি বললাম? ওয়ার্ড ব্যবহার করা ভালো, ইংলিশ ওয়ার্ড, জি ভাই। বুঝতে পারছেন? তারপরে যে ডিজাইনেজ আছে, ডিজাইনেস, হ্যাঁ যে ডিজাইনেজ, কই দেখি, কই ডিজাইনেস? এই যে ডিজাইনেস, এটা কি আপনার পছন্দ হয়েছে? তাহলে থাকলে দেন এটা, নামটা খারাপ। তাহলে এটা লেখেন, এটা দেন আপনি যদি পছন্দ। আচ্ছা আপনার কোনটা পছন্দ? ডিজাইনেসটা শর্ট নামের মধ্যে আছে, এটা ভালোই আছে, বুঝতে পারছেন? ওই যে আরেকটা হ্যাঁ পিক্সেল বাইট ডিজাইনটা, আর নিচেও একটা নাম আছে, দেখেন তো নিচে, গ্রাফিকা। হ্যাঁ গ্রাফিকা, এটা কেমন?
এটা এই ইউজার নেমটা মনে হয় আমার কোন মামাই জানি ইউজ করছিলাম এটাই আপনি ওটা দিলে হয়তো আপনি অনেকেই আছে, ওটা আপনার কোনো সংখ্যা টঙ্কা লাগায় না, অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? দেন যেটা দিচ্ছেন ওটা জান আপনি কোনটা আছে জানো, কোনটা পিক্সেল ভাই। হ্যাঁ পিক্সেল ভাই দেন, দেখবেন ওটা কেউ না কেউ দিয়ে রাখছে, ওই যে কোনো সংখ্যা টাকার নাম দিয়ে তারপর ই করতে হয়, বুঝেন নাই? ঠিক আছে, জি ভাই। সব ছোট হাতে দিবেন, বড় হাতে দেওয়া যাবে না কিন্তু, সব ছোট হাতে দিবেন, সব ছোট হাতের। নাম কিন্তু চেঞ্জ করা যাবে না। পিক্সেল বাইটস লিখছেন ওটা, এটা অলরেডি টেকেন। পি আই লেখা না, ওটা নাকি অন্য কিছু লেখা, আবার একটা সংখ্যা টাকা বসায় দেন, একটা আপনার কোনো সংখ্যা টঙ্কা বসায় দেন ওখানে। কিভাবে নিয়ে নিছে জি দিন, ভাই এবার ঠিক আছে। কি নিছেন এটা ডাবল এক্স? আরেকটা এক্স লাগাই দিছি। জি ভাই একটা এক্স লাগাই দিছি। আপনার যদি কোনো ক্লায়েন্ট সার্চ দাও ডাবল এক্স কি মনে থাকবে আপনার? কেন সংখ্যা টঙ্কা বসায় দিলে এটা মনে থাকবে আমার মনে হয়। তাহলে ঠিক আছে, তাহলে ডিজাইন X কমাই দিতে ভাই। ডিজাইন এস দিয়ে দেন তো একটু, ওটা সরাসরি নেয় নাকি দেবে? আমার তো গেল গা ভাই। এগুলা নিয়ে কেউ না কেউ এ ছোট ছোট নাম তো, এগুলা বাইর করা সবাই লেখা ফেলায়, বোঝেন নাই? ঠিক আছে, ডিজাইন এসটা লেখেন নাই, আপনি লেখেন না, লেখে শেষে আনালে ইয়া করেন ডিজাইন এসের কি, আপনি ইয়াটা না, এক কাজ করেন, গ্রাফিকও কেউ না কেউ দিয়ে রাখছে, ও দিয়ে লাভ নাই। শোনেন আমি একটা কথা বলি, আপনি ইয়াটা লেখেন, ওই যে কি জানি পিক্সেল কি জানি, পিক্সেল বাইট, ওখানে হচ্ছে আন্ডার স্পেস দিয়া করেন, পিক্সেল বাইট লেখেন, আন্ডার স্পেস দিয়ে ওটা লেন, অনেকে এইভাবে দেয় না, বুঝছেন? আনালে ডাবল এক্সি দিয়ে দেন, জান ওটা সমাজ ইয়ে আছে, নাহলে ডাবল এক্সি দেন। আন্ডার স্পেস দিলে ভাই ভালো হয় বেশি। এটাও নিয়ে দিছে। না ভাই হয় না, আন্ডার স্কোর দিলে হয় না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা পিক্সেল বাইটস, ঠিক আছে, ডাবল এক্স হয়ে গেছে, আপনার হয়তো খুঁজা নাও পাইতে পারে, এভাবে যদি সার্চ করলে অনেক সময় পিক্সেল বাইটস জাতীয় ঝামেলা হইতে পারে। ডাবল এক্স করাটা আমার আসলে পছন্দ হইতেছে না। আপনি একটা সংখ্যা বসায় দেন না, অনেকে সংখ্যা বসায় দেয়, বুঝেন নাই? ভাই দিতেছি। শেষে একটা সংখ্যা বসায় দেন, 00, হ্যাঁ 00, ঠিক আছে, 00 না 00 মনে করবো, ও মনে করবো, হ্যাঁ 04, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, পিক্সেল বাইটস 04, ঠিক আছে, দিয়ে দেন এটা। জি ভাই। পাসওয়ার্ড, কাজ করতে সুবিধা হবে। পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা আবার খাতায় লেখেন, ওকে? জি ভাই সমস্যা নাই। আবার একই পাসওয়ার্ড সইয়া সব, এই যে জিমেলের পাসওয়ার্ড, আপনার ফেসবুকের পাসওয়ার্ড, এগুলো কিন্তু সব জায়গায় একই জিনিস ব্যবহার করবে না না। না সেম না, না না সেম না ভাই, আলাদা আছে। এগুলা কিন্তু ওই কোম্পানি যারা, তারা তো দেখছে, এগুলি দেখতে পারে আমার মনে হয়, বুঝেন নাই? যাদের কোম্পানি জি ভাই আলাদা আলাদা ব্যবহার করেই ভালো। কি আলাদা সমস্যা না। বানান ঠিক আছে তো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জি জয়েন দিয়ে দেন। কি আছে এটা, পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টারস, আপনি কয় বড় বড় লাগবে, বড় হাতের। একটা অক্ষর বড় হাতে দিয়ে দেন। এবার ঠিক আছে, জয়েন দিলাম। হ্যাঁ জয়েন দেন, জয়েন দেন। আচ্ছা এবার আপনি মেইলে সম্ভবত, জি ভাই। এবার মেইলে গেছে সম্ভবত, মেইল গেছে আগে, ওইখানে আপনি ইয়া করে নেন, অ্যাক্টিভ করে নেন, মেইলে তো গেছে অবশ্যই, দেখেন ওখানে ক্লিক করে অ্যাক্টিভ করে নেন আগে। হ্যাঁ ভাইয়া জি বলেন। freelancer.com এ ভাইয়া 5 স্টার না পাওয়া পর্যন্ত কি কোনো এমনি প্রজেক্টের কাজ করা যায় না? হ্যাঁ বিট করা যায় তো, বিট করতে চাইতেছেন? জি ভাইয়া। বিট তো করতে যাওয়ার কথা, 5 স্টার মিস্টার কোনো কথা বলে না তো, বিট তো যে কেউ করতে পারে। আচ্ছা জি ভাইয়া। অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেন এটা, কিন্তু বিট করার চাইতে কন্টেস্টে অ্যাটেন্ড করেন, বুঝতে পারছেন? বিট করা লাভ নাই শুধু। জি ভাইয়া তাই করতেছি ভাইয়া, কন্টেস্টে অ্যাটেন্ড করছি বেশিরভাগ। জি ভাই অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভেট রয়েছে না? এবার ওই যে উপরে যে পিতে ক্লিক করেন, ওই যে ওই মোবাইল নাম্বার কখনো অ্যাড করতে হয়, এগুলো তো জানেন নাকি? জি ভাই সেটিংসে এখানে নাই, প্রোফাইলে না, সেটিংসে যাবেন, ওইখানে সেটিংসে যান, ওইখানে আপনি যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশনগুলো আসবে, হ্যাঁ সেটিংসে আসে সম্ভবত এখানে, ওইখান থেকে
এখানে আপনার এই যে আপনার অরিজিনাল নামটা সার্টিফিকেট নামটা এখানে বসায় দেন। ভাইয়া আপনি রেকর্ড করতেছেন তো ভাইয়া? হ্যাঁ রেকর্ড করতেছি। জি ভাইয়া। এইখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা এখানে না নাকি ওই সিকিউরিটিতে সম্ভবত ছিল। আচ্ছা ফুল নেম হ্যাঁ ইয়াটা হাবিজুল ইসলাম আদর, বানান ঠিক আছে তো না? জি জি হ্যাঁ সেভ চেঞ্জ দিয়ে রাখেন এখান থেকে। আচ্ছা নিচে যান, তারপর ওইখান থেকে সিকিউরিটিতে যান, সিকিউরিটি আছে সম্ভবত এখানে, সিকিউরিটিতে আছে ওই মোবাইল নাম্বার ভেরিফিকেশনটা। হ্যাঁ কারণ পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলে এখানটা করতে পারবেন। হ্যাঁ এখানে না জি ব্যাকে যান, ওই যে ক্লোজ দেন, আগে ভালো মতো না দেখেই করছেন কেন আমি বলুন, তারপর শোনা যাবেন। এবার ক্লিক করেন ওই ভেরিফাই নাম্বার সব দেখা লাগবে না, ওই যে ফোন ভেরিফিকেশন আমি রেকর্ড করতে আছি এটা বুঝেন জি না? ভাই ভেরিফাই নাই দেন, ওই যে ফোন ভেরিফিকেশন করতে হবে এখান থেকে ভেরিফাই নাও দেন। এবার বাংলাদেশে দেওয়া আছে নাম্বারটা লেখে নেন। নাম্বার কি দিছেন এখানে? 4 আসবে কেন, আগে 1 থাকবে না নাকি? জি ভাই দিতেছি সমস্যা 880 তো দেওয়া আছে, নাম্বার 1 থেকে দিতে হবে বোধহয়, 1 থেকে না নাকি? প্লাস 880 তো দেওয়াই আছে। কোডটা বসান এখানে। ভাই আসছে দিতেছি। সাবমিট কোড দেন। হ্যাঁ তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটা ক্লিক করেন। এটা হোয়াট ওয়াজ আ চাইল্ড, কঠিন কোনো কোশ্চেন সিলেক্ট করার দরকার নাই। হোয়াট ওয়াজ আ চাইল্ডহুড নিকনেম এটা লেখেন, নিকনেম দেন, আর এখানে আপনার আদর দিয়ে দেন। হ্যাঁ আদরের প্রথম একটা বড় হাতের এটা লিখে রাখেন, খাতা লিখে রাখেন, এটা লিখে রাখছেন হোয়াট ওয়াজ আ চাইল্ডহুড জি নিকনেম। ভাই। হ্যাঁ ওকে দিয়ে দেন। তাহলে আপনার এই ফোন নাম্বারটা ভেরিফিকেশন হইলো, ঠিক না? এবার প্রোফাইলে ঢোকেন, উপরে উপরে যান, এবার উপরে যান। হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা এবারে যেটা করবেন, এখানে আপনার সুন্দর কোনো ছবি আছে, একটা সুন্দর একটা ছবি দিয়ে দেন এখানে। দেখি এইগুলা থেকে নাই কিনা। হাসি খুশি জাতীয় ছবি একটা দিলে ভালো হয়, বুঝতে পারছেন? জি ভাই নেয় নাই? নিচে তো কিন্তু এখনো লোড হইতেছে, মানে পুরোপুরি আসে না, ছবি প্রিভিউ হয় না কিন্তু ছবি নিচে কোনো এরর দেখায় নাই। সাইজ কেউ বেশি হয়ে গেছে, ওটা সাইজ বেশি হয়ে গেছে বোধহয়, বুঝছেন? এটা সাইজ জি ভাই একবার রিফ্রেশ করবো। হ্যাঁ আর রিফ্রেশ করেন তো দিয়ে। জি ভাই নিচে নিচে না? জি। আচ্ছা ঠিক আছে। এবার এবার ইয়া করেন আপনি, ওই যে এখানে আপনি ওই যে পিক্সেল পার্স 04 এর নিচে, 04 এর নিচে যে কলমের মতো একটা আছে না? হ্যাঁ জি এখানে আপনার এই যে প্রফেশন, আপনি যে গ্রাফিক রিলেটেড কাজ করবেন এই জাতীয় একটা পদবি দিবেন, যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বা আরো কোনো পদবি, এগুলো সুন্দর কিছু একটা দিতে হবে এখানে, বুঝতে পারছেন? এখন এই কাজগুলো করার আগে ইচ্ছা করলে জি আপনি ভাই। অন্যান্য মানুষ যারা টপ রেটেড সেলার আছে তাদের ইয়াগুলো আমরা দেখি, তারা কি লেখছে না লেখছে আমরা একটু দেখি নাকি? আমরা তাদের তো জি। কপি করবো না, ঠিক আছে? তাদের গুলো দেখি। ওই যে গ্রাফিক ডিজাইন ওখানে মাউসটা নিয়ে যান, ওই যে গ্রাফিক এন্ড ডিজাইন ওখানে মাউসটা নিয়ে যান। হ্যাঁ এখান থেকে আপনি মনে করেন এখান থেকে ওই আচ্ছা লোগো ডিজাইনের উপরে ক্লিক করেন মনে করেন। জি ভাই এখান থেকে আপনি ইয়াতে না টপ রেটেড সেলারে যান, ওই যে সেলার ডিটেলস ওখানে জানতে একটু, ওই যে সেলার ডিটেলস, ওই যে নিচে সেলার ডিটেলস। আচ্ছা গ্রাফিক ভাই? ওনে ব্র্যান্ড
ওই যে ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ওখানে আবার জানতো লোগো ডিজাইন না অন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করি আমরা দেখি তো মানে কি কি আছে আর দেখি তো বিজনেস কার্ড আর স্টেশনারি ফটো এডিটিং প্রেজেন্টে ইনফোগ্রাফি আচ্ছা বিজনেস কার্ড আর স্টেশনারি এটা তো জান লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি ওটা তো না ওইটা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি উপরে উপরে ছিল নাকি আবার যান কি মশলা দেখা যাচ্ছে না ওটা সবগুলো লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি পরে ঠিক আছে জি ভাই জি আচ্ছা বিজনেস কার্ড আর স্টেশনারি এটা ক্লিক করেন এখান থেকে সেলারসে ক্লিক করেন সেলারসে ওই যে সেলার্স ডিটেইলস দেখতে পাইতেছেন না আরে এই উপরে ভাই উপরে কলম আরে সার্ভিস অপশন ডান দিকে পাশে আরে সার্ভিস অপশন ডান দিকে সেলার ডিটেইলস বাজেটের বাম দিকে লেখা বিজনেস কার্ড এন্ড স্টেশনারি বরাবর নিচে সার্ভিস অপশন হ্যাঁ এখানে ওই সেলার ডিটেইলস এখানে ক্লিক করেন এখানে টপ রেট এটা চেক মার্ক দেন এখানে কি চেক মার্ক অ্যাপ্লাই দেন তাহলে আমার টপ রেটের সেলারগুলো দেখাবে এখানে হ্যাঁ ঠিক আছে জি ভাই অ্যাপ্লাই দেন এন্ড ক্লিক করেন একটা একটা করে কয়েকটা ক্লিক করেন এটা ক্লিক করলে আলাদা ট্যাব ওপেন করেন এগুলো হ্যাঁ আলাদা ট্যাব ওপেন করেন কয়েকটা ক্লিক এগুলা ঘাটাঘাটি করবেন ইচ্ছা মতো 10টা 20টা 30টা যত খুশি পারেন হ্যাঁ বুঝছেন কি বললাম যত মন চায় ঘাটাঘাটি করবেন যারা এই যে বড় বড় লেভেল 2 টপ রেটেড এগুলা ঘাটাঘাটি করবেন যেমন হয় কি লেখছে ইটস অ্যাবাউট হাউ হার্ড ইউ ক্যান গেট ঠিক না পরেরটায় যান ও কি লেখছে ইউর লোগো ডিজাইনার না জি ভাই পরেরটায় যান প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার পরেরটায় যান ট্রাস্টেড ফ্রিল্যান্সার টপ ট্রাস্টেড ফ্রিল্যান্সার আপনি ওখানে লেখা দেন যান এবার ওখানে যান এরকম ধারণা নিবেন এগুলো ওপেন করলাম কিনা এগুলো ধারণা নিবেন ওপেন করে করে ঠিক আছে এই লেখাগুলো আবার কিন্তু এডিট করা যাবে তবে এডিট করবে গিগ পাবলিশ করার আগে যা যা করার করে নিবেন ঠিক আছে পরে এগুলোতে এত হাত দিবেন না আপাতত করেন প্রয়োজনে যদি আপনি আপাতত এখন একটা লেখেন যাও ওখানে হ্যাঁ বলেন বুঝলাম আজকে একটা ওপেন করব আচ্ছা আর কয়েকটা ওপেন করেন জি ভাই মোটামুটি সবার কাছাকাছি না কাছাকাছি তো ওইটা দেখার জন্য তো না আপনি মনে করেন অনেকগুলো 10-20টা দেখে মনে করেন একটা দুইটা ওয়ার্ড নিয়ে আপনি নিজের মতো করে একটা বানাই নেন এটাই আর কি আমি বুঝাই দিতেছি লেখা ওইখানে যান এখানে আপনি এখান থেকে লিখতে পারেন ট্রাস্টেড গ্রাফিক ডিজাইনার ফর ইউর সার্ভিস এভাবে কিন্তু লিখতে পারেন অথবা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন এটাও লেখা দেন ওকে যান এবার আপনার প্রোফাইলে যান এগুলো থাক ক্লোজ করেন না আরে ক্লোজ করেন না ক্লোজ করে দিতেছেন জি ভাই দিলাম তো দুই তিনটা ক্লোজ করে দিছি একটা ট্যাবে আপনারা ঢোকেন যে কোনো একটা ট্যাবে আপনারা ঢোকেন আপনার প্রোফাইল ঢোকেন আপনারটা বাম দিকে আচ্ছা ওগুলো সব ক্লোজ করে দেন দিছেন আবার ওপেন করেন দরকার হলে প্যাস লাগা যেতে পারে আবার জি ভাই লেখা দেন আপনারা যদি এরকম 10টা 20টা 30টা ওপেন করে আপনি যদি সুন্দর কিছু বানায় আপনি এরকম যেটা লিখে দেন আপনি এখন লেখা দেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা ট্রাস্টেড গ্রাফিক ডিজাইনার ফর ইউর সার্ভিস এগুলো লিখে দিতে পারেন এখানে হ্যাঁ ওকে আচ্ছা গেল জি ভাই আপডেটে ক্লিক করেন জি ভাই দিছি হ্যাঁ নিচে যান এবার নিচে যান আরো এখান থেকে আপনি উপরে যান এত নিচে আসলেন কেন উপরে আরো পরিবর্তন করতে হবে তো নিচে আসতেছেন কেন এত একটু নিচে আস্তে আস্তে নামান ওই যে একটু নামান আর একটু নামান
আর একটু ডেসক্রিপশন লেখেন এখানে। ওই যে এখন ওই যে এখন ইয়া করেন আলাদা করেন আলাদা ট্যাবে ওই যে অন্যের গিকগুলো ওপেন করে নেন। আপনার আগের ডিসক্রিপশন লেখা আছে না নাকি? জি ভাই। আগের আচ্ছা কতগুলো গিগ ওপেন করেন আপনি? অন্যরা কিভাবে ডিসক্রিপশন দেখছে এগুলো ধারণা নেন, ঠিক আছে? আচ্ছা লোগোতে ক্লিক করেন, লোগো ডিজাইনে ক্লিক করেন প্রয়োজনে। এখান থেকে ওই যে বেস্ট সেলার এই যে টপ রেটেডে যান, এই যে সেলিয়ার হ্যাঙ্গার টপ রেটেড, হ্যাঁ টপ রেটেডে যান। কতগুলো ওপেন করেন? এটা এখন একজন একটা কপি করে বসায় দেন, রাত্রেবেলা একে 10টা 20টা 30টা ঘাটাঘাটি করে সুন্দর করে আপনি নিজের মতো বানায় ওখানে বসাবেন, কপি একটা নোটপ্যাড দিবেন, তারপর কপি করে বসাবেন, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। আরেকজন ওটা কিন্তু হুবু করা যাবে না, নাহলে কিন্তু এখন ব্যান হয়ে যাবে, বুঝছেন? আপাতত হয়তো কপি করে বসায় দেন, জি। ঠিক আছে? এগুলো তো এখন দেখবেন না, এগুলো যখন আপনি ই করবেন এটা, এই যে এটা দেখবেন। আবার আরেকটাতে যান, আকিল ভাইয়া জি বলেন। ভাইয়া আমার হলো freelancer.com এ যে ডেসক্রিপশন আছে আবার ফাইবারেও যদি সেটা দিই তাহলে কি সমস্যা হবে? না অ্যাকাউন্ট আপনারই, আপনার না, হ্যাঁ ঠিক আছে। ডেসক্রিপশন মানে freelancer.com এ আমি একটা দিছি ডেসক্রিপশন, সেটাই যদি আবার দিয়ে দিই ফাইবারে তাহলে সমস্যা হবে না? না না সমস্যা তো হবে না, এটা আপনারই। তো ফাইবার থেকে আলাদা আলাদা করে দেওয়া যাবে তো, আপনি 10টা 20টা 30টা ওপেন করে সুন্দর ওটা ছোট আছে, এটা আরো সুন্দর বানাতে পারবেন, বুঝছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 10টা 20টা 30টা ঘাটবেন। আচ্ছা এখান থেকে একটা ইয়া কপি করে নিয়ে যান, এগুলো এগুলো একটা কপি করে নিয়ে আপনার ওখানে বসায় দেন, এই যে এগুলো কপি করে নিয়ে যান। এটা কিন্তু করা যাবে না, জাস্ট এখন তো আর এইভাবে তো চিন্তা করার সময় নেই, সময় আছে বলেন নাকি? এখানে এখন বাসায় বসবেন, বসে 10টা 20টা 30টা যত পারেন কাটাকাটি করে সুন্দর মতো সুন্দর করে আপনি নিজের একটা ডেসক্রিপশন বানাবেন, ঠিক আছে? তারপর এখানে বসাবেন। আর এগুলো সবচেয়ে ভালো, এগুলো যদি মন থেকে আসলে এগুলো ভালো, মন থেকে যদি কিছু লিখতে পারেন সুন্দর করে, আগে আরেকজন একটা ধারণা নেবেন। আচ্ছা ঠিক আছে, কই দিছে গেছে? জি ভাই। আপডেটে ক্লিক করে দেন। এটা কিন্তু রাখবেন, এটা চেঞ্জ করবেন না নাকি রেখে দিবেন? রাত্রেবেলা আজকে রাত্রে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? সুন্দর করে না না আমি আজকে এটা চেঞ্জ করে দিই। আজকে বা কালকে করেন, ঠিক আছে? গিগ পাবলিশ করার আগে করে নেন, ঠিক আছে? আপডেট দিয়ে দেন। ঠিক। হ্যাঁ নিজে যান, এবার ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন। ল্যাঙ্গুয়েজ দেন, এবার ইয়া দেন, ইয়ে তো ইংলিশটা দেওয়াই আছে বেসিক দা, ইংলিশটা ফ্লুয়েন্সি দিয়ে দেন, ওই যে ইংলিশটা ওই যে ইংলিশ আগে। আচ্ছা ওখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন আপনি, এই ইংলিশটা দেওয়াই আছে। ইংলিশ আর কি দিবেন? ইয়া দেন, স্প্যানিশ দেন, স্প্যানিশ লেখেন, স্প্যানিশ। অনেক সময় যারা নির্দিষ্ট স্প্যানিশ, হ্যাঁ লেভেল দেন, এই যে লেভেল দেন, এখানে বেসিকে দিবেন না, ফ্লুয়েন্টও দিবেন না, নেটিভ ইংলিশ দিবেন, এটা দিবেন কনভারসেশনাল, অর্থাৎ আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আর কি সাহায্য নিয়ে আর কি আপনি কনভারসেশনাল কাজটা চালা নিতে পারবেন, ঠিক আছে? এটা কনভারসেশনাল দিবেন, কনভারসেশনাল দিবেন, অ্যাড দিয়ে দেন। ভাইয়া জি আর হ্যাঁ ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ দিয়া কেন? ইংলিশ তো আছে, ইংলিশের সাথে আরো 2-3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখবেন। এটা হয়তো আপনি মুখে কথা বলতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা। ইংলিশ তো আছে, ইংলিশ তো আছে, সাথে আরো কয়েকটা দিয়ে রাখবেন। স্প্যানিশটা তো বিখ্যাত একটা ল্যাঙ্গুয়েজ, একটা আরো তো অনেক বিশ্বের অনেকগুলো ভাষার ভিতরে স্প্যানিশটা একটা। আমি কেন দিবেন এটা আমি একটু পরে বলতেছি, হ্যাঁ? এবার অ্যাড নিয়ে তো যান, আবার জি ভাই। অ্যাড নিয়ে তো আবার যান। 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে, 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে। জি ভাই এই জায়গায় কি দিব? জার্মান ভাষাটাও ফেমাস, জার্মান ভাষাটা ফেমাস না? জার্মানটা দেন, জি জার্মান লিখে সার্চ দেন ওখানে। জি ভাই দিছি। হ্যাঁ ওই যে লেভেল দেন, ল্যাঙ্গুয়েজ লেভেল দেন, এটা কনভারসেশনাল। কনভারসেশন আপনি কিন্তু বলতে পারবেন না, কিন্তু আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে লিখে লিখে তার সাথে আপনি কাজটা চালিয়ে নিতে লিখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ অ্যাড দেন। জি ভাই।
আবার অ্যাড নিউতে যান, চারটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে, অ্যাড করেন। এবারটা নিজে ফ্রান্স দেন, এই যে ফ্রান্স ফরাসি আর কি, ফ্রেঞ্চ আর কি, ফ্রেঞ্চ না? জি। জি ভাই তো হয়ে গেছে। তো ফ্রেঞ্চ দিয়ে ওটা কনভারসেশনাল দিয়েছেন, আর ইংলিশটা ফ্লুয়েন্ট করে দেন। ওই যে বেসিক দেওয়া আছে না ইংলিশটা উপরে, ইংলিশে ক্লিক করেন, ওই যে উপরে ইংলিশ, ইংলিশের ওখানে মাউসটা নিয়ে যান, ইংলিশ লেখার ওইখানে জি ভাই এই যে সিলেক্ট করছি। এখান থেকে আবার ক্লিক করেন। আপনি এতটা ফাস্টলি কাজ করেন কেন? আমার দেখেন না, দেখেন দেখেন, ক্লিক করেন আবার। এখানে কি আছে না, কি কনভারসেশন ফ্লুয়েন্ট আছে, ঠিক আছে, ফ্লুয়েন্ট দিয়ে রাখেন, আপডেট রাখেন, আপডেট দেন ওইখানে, ঠিক আছে? জি ওকে, এবারে নিচে আসেন। আচ্ছা, এখান থেকে কানেক্ট অন্য জায়গা থেকে করা যায়, এখানে ফেসবুক কানেক্ট করে দেন তো, আপনি ফেসবুক ক্লিক করেন তো। কানেক্ট করে দেন এখান থেকে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। আর জি ভাই হয়ে গেছে কানেক্ট। লিঙ্কডইন আছে, টুইটার আছে, এগুলো কিছু আছে? যে টুইটার আছে, লিংকডইন নেই। আচ্ছা, আর এই যে গুগল তো আছে, গুগলে ক্লিক করেন, এই যে গুগল জিমেলটা লগ ইন করা আছে না, হ্যাঁ এটা কানেক্ট করে দেন। যে জিমেলটা খুলছেন ওটা থেকে ওটা ওটা ওই অপশনই করবেন, হ্যাঁ ঠিক আছে? জি ভাই জি ভাই জিমেল আর টুইটার 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 অ্যাকাউন্ট। হ্যাঁ, টুইটারে ক্লিক করেন তাহলে। জি ভাই এই যে অথরাইজ। অ্যাপ অথরাইজ অ্যাপ টুইটার, এটা আবার কেমন যাচ্ছে? কানেক্ট হয়েছে নাকি? কানেক্ট হয়ে গেছে তো, ওই যে কালো হয়ে গেছে, ঠিক না? তার মানে কানেক্ট হয়ে গেছে। এবার ওইখানে যে স্কেলে ক্লিক করেন, স্কেলে এখানে 15টা স্কেল আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? জি স্কেলে ক্লিক করেন, আপনি লেখেন গ্রাফিক ডিজাইন দেন প্রথমে। ওই যে নিচে গ্রাফিক ডিজাইন আছে, মাউসটা নিয়ে আসেন, ক্লিক করেন। হ্যাঁ এটা ভাই হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন না, গ্রাফিক ডিজাইন নাই, গ্রাফিক্স না, আপনি গ্রাফিক ডিজাইন দেন। হ্যাঁ এটা দেন, এই যে গ্রাফিক। হ্যাঁ এটা দেন। লেভেল দেন, লেভেল 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 কি দিবেন বলেন তো? এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট কোনটা দিবেন? হ্যাঁ কোনটা দিব বলেন? আপনার নলেজে কি বলে? বিগিনার Expert ভাই, ভাই। আমি তো শুরু করতেছি ভাইয়া। না না, সেগুলো শুরু করে আপনার আরেকজনের টাকাটা কাজ করাবে। আপনি একটা গিগ পাবলিশ করবেন, একটা ভালো মতো এক্সপার্ট হয়ে তো আপনি গিগ পাবলিশ করবেন, তার আগে গিগ পাবলিশ করবেন বলেন, এক্সপার্ট দিবেন এখানে। জি ভাইয়া, জি আপনার ভাইয়া। মানুষের টাকা আপনি মনে করেন কারোতে কাজ করাবেন, সে যদি বলে আমি এই কাজটা মোটামুটি পারি, আপনি নিজের বেলা চিন্তা করেন আপনি তাকে দিয়ে কাজ করাবেন বলেন, না ভাইয়া, ঠিক না, আছে? না ভাইয়া। এক্সপার্ট দিবেন এখানে। ওকে, আপনি অবশ্যই গিগ পাবলিশ করেন, ওই বিষয় তো এক্সপার্ট হয়ে তো আপনি গিগ পাবলিশ করবেন, ঠিক না নাকি? জি ভাইয়া। অ্যাড দেন। তারপর এখানে আরো এখান থেকে আপনি ওখানটা লিখো, আরো অ্যাড নিউ দিতে পারেন। এখানে আরো কিছু সাব ক্যাটাগরি দেওয়া আছে, যেমন অ্যাডোবি ফটো, হ্যাঁ লোগো ডিজাইন দিয়ে দেন, ক্লিক করেন। এক্সপার্ট লেভেল দেন, এক্সপার্ট সব এক্সপার্ট হবে, কোনো ইন্টারমিডিয়েট দেন, সব এক্সপার্ট, ঠিক আছে? জি ভাইয়া। আপনি যেই বিষয়ে আপনি পাবলিশ করবেন অবশ্যই ওটা তো এক্সপার্ট হয়ে তো আপনি পাবলিশ করবেন, নাকি নাকি আপনি আনারি কাজ শিখে দিয়ে দিবেন, ঠিক না? আচ্ছা, এগুলো 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 সব ছোট হাতের হইলে আমার মনে হয় ভালো হয়। সব প্রথমটা বড় হাতের হইতেছে কেন লেখাটা? প্রথমটা এগুলো সব স্কিল গুলো তো মনে করেন এগুলো লেখেন, অ্যাড করেন। আর কি কি দিচ্ছেন এখানে? স্টেশনের ডিজাইন নাই? ছোট হাতের দিয়ে আপনি প্রথম বড় হাতের লেখেন কেন? সব ছোট হাতের লেখেন না, সমস্যা কি? ভাই আমি সব ছোট হাতে লিখি, কিন্তু লিখতে গেলে এই জায়গা অটোমেটিক বড় হয়ে যায়। তাইলে তো লইবা ভাই বিদান। ওইখানে না ইয়া সেটআপ করা ভাই ওখানে। হ্যাঁ, তাহলে সেটা করাবো না। স্টেশনের ডিজাইন লেখেন তো, এখানে স্টেশনের ডিজাইন আসে নাকি? দেখেন তো
স্টেশনারি ডিজাইন ওই যে আছে তো, হ্যাঁ জি ভাই স্টেশনারি ডিজাইন। হ্যাঁ এটা দিয়ে দেন, স্টেশনারি ডিজাইন। লোগো ডিজাইন দিছেন? জি ভাই তারপরে আপনার লোগো ডিজাইন দিছেন, কি কি হয়েছে দেখি তো? গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, স্টোরের ফ্লায়ার ডিজাইন, বুশিওর ডিজাইন দেন। বুশিওর ডিজাইন পান নাকি দেখেন। বিজনেস কার্ড দেই। হ্যাঁ স্টেশনারি দিছেন না, বিজনেস কার্ড স্টেশনারির ভিতরেই পড়ে, কথা বুঝতে পারছেন? আগে ওগুলো ও। ইয়ার ভিতরে দেন, আপনি যে বুশিওর ডিজাইনটা দেন। তারপরে ইয়া দেখেন আপনি ব্র্যান্ডিং ডিজাইন, এগুলো ব্র্যান্ডিং ডিজাইন, এগুলো এগুলো করে যদি কিছু পান নাকি দেখেন তো। জি ভাই ব্র্যান্ডিং ডিজাইন দিছেন না? তারপরে মনে করেন আপনি ইয়াটা দেন, এই যে ফটো এডিটিং এটা আছে, যে ফটো এডিটিং তো এটা দিয়ে দেন। এক্সপার্ট দিবেন, এক্সপার্ট এক্সপার্ট জি ভাই এক্সপার্ট। ফটো এডিটিং। তারপরে ইয়া আর ইয়া কি আছে আপনার, বুশো ডিজাইন দিছেন না? তারপরে এই যে ক্লিপিং পাথ দেখেন তো, ক্লিপিং পাথ লাগেন। ক্লিপিং পাথ জি ভাই আছে স্যার। ক্লিপিং পাথ জি আপনি স্পেস এই যে আছে তো, ওই যে নিচে ক্লিপিং পাথ মস্ট নেয় না, অ্যাড দেন। জি ভাই নিচে কিন্তু শুধু একটা ফ্রি, কিন্তু ক্লিপিং পাথ ওই হ্যাঁ ঠিক আছে এক্সপার্ট। জি ভাই লেখেন এবারে ইয়া লেখেন, যে ওয়েব ব্যানার ডিজাইন লেখেন। কয়টা হয়েছে মোট দেখ গণন তো। ওয়েব ব্যানার ডিজাইন লেখেন, ওয়েব ব্যানার ডিজাইন, ওয়েবসাইট ব্যানার। ওয়েব ব্যানার, ওয়েব ব্যানার, ওয়েবসাইট না, ওই যে ব্যানার আসছে তো, ওই যে ওয়েব ব্যানার এটা। ওয়েব ব্যানার হ্যাঁ এক্সপার্ট দেন। কয়টা হয়েছে গণন তো দেখেন তো এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হইছে ভাই। আরো 4টা দেওয়া যাবে, ঠিক আছে। ইমেজ রিটাচিং দেন, ইমেজ রিটাচিং দেখেন তো। ইমেজ রিটাচিং। ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন। বিজনেস কার্ড ডিজাইনটা দিয়ে দেন। দেখা যায় বায়ার রিকোয়েস্ট পাঠাইলে, সরি বায়ার কোনো ই করলে রিকোয়েস্ট আপনার কাছে চলে আসতে পারে। হ্যাঁ বিজনেস কার্ডটা দিতে পারেন আলাদা। যে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ দেন, এটা দেন। ওই বিজনেস কার্ডটা দিতে চাইছিলেন, ওটা দেন তাহলে। জি ভাই আরেকটা দাও যে কয়টা হয়েছে দেখে। চারটে লেটার হেড দিয়ে দেই। লেটার না থাকে, এটা স্টেশনের ভিতরে থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন নেন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন। জি ভাই অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন। হ্যাঁ অ্যাড দিয়ে দেন এখানে। হ্যাঁ নিচে জি ভাই যান। হইছে 15টা। আর দিলেও মনে হয় নিব না, দেখেন তো আর যায় নাকি, আর নিব না মনে হয় অ্যাড করা। আর অপশনই নেই। হ্যাঁ ঠিক আছে 15টাই। নিচে যান এবার, হ্যাঁ নিচে যান, এডুকেশন অ্যাড করে দেন। এগুলো কিন্তু এডিটও করা যায় সবসময়, বুঝতে পারছেন? সবসময় জি ভাই। খালি ইউজার নামটা এডিট করা যায় না। আর এখানে কলেজ দেন, ইউনিভার্সিটি কলেজ দেন। ওই যে গভর্নমেন্ট গ্রাফিক আর্টস ইনস্টিটিউট আছে তো, আদার হবে মেজর গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন পড়তেছেন না নাকি? জি ভাই ফার্স্ট ইয়ার আপনি না?
ওখানে জি গ্রাফিক ডিজাইন দেন। আচ্ছা ঠিক আছে, গ্রাফিক ডিজাইন দেন, ডিজাইন গ্রাফিক ডিজাইন ওই যে নিচে আছে তো, মাউস নিয়ে যান ওই যে নিচে। হ্যাঁ ইয়ার অফ গ্রেট। এটা দিয়া দেন, আপনি দিয়া দেন পরে 2020 দিয়া দেন, এগুলো খেয়াল চেক করে না, বুঝতে পারছেন? জি ভাই হ্যাঁ অ্যাড দিয়ে দিলাম। অ্যাড অ্যাড মানে হচ্ছে আরো মনে করেন আরো গ্রাজুয়েশন যদি অ্যাড, হ্যাঁ অ্যাড দেন, সরি সরি ঠিক আছে, অ্যাড দিতে হবে, অ্যাড দেন। ওকে এবার সার্টিফিকেট অ্যাড নিয়ে দেন, সার্টিফিকেট দেন এটা এখানে দেন। এটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন নাকি ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন, এটা এলইডিবির নাম দিবেন, ঠিক আছে? জি ভাই এলইডিপি লিখবো নাকি যে এলইডিপি ফুল ফর্ম যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট? এলইডি লিখি। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আইসিটি ডিভিশন, এইভাবে লিখতে হবে, বুঝতে পারছেন? মানে কি লেখা আছে, আইসিটি না নাকি আইসিডিটি? আইসিটি ডিভিশন না, না আইসিটি ডিভিশন। জি ভাই এলইডিপি আইসিটি ডিভিশন, এভাবে এটা পুরোটাই লেখেন, আমার মনে হয় পুরোটা লেখলে মানে ভালো হবে। জি ভাই ভাই প্রজেক্ট না প্রোগ্রাম? প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্ট। আইসিটি ডিভিশন। জি ভাই আইসিটি ডিভিশন বাংলাদেশ দিয়ে দেন, বাংলাদেশ দিয়ে দেন কমা দিয়ে, নাকি এটা বাংলাদেশের না নাকি এরকমটা কিছু না? জি বাংলাদেশ। এভাবে দিলে তো আমার মনে হয় ভালো হবে, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অ্যাড দিয়ে দেন। আচ্ছা এখানে আপনার এবার উপরে যান, এদিকে প্রোফাইল সেটিং শেষ। হ্যাঁ উপরে যান, এগুলো অবশ্যই ডিসক্রিপশন আবার ই করে নেবেন, ঠিক করে নেবেন। ওকে ওই যে ওটা লেখাটা বুঝে গেছে, আবার দেন ওই যে কলমের ওখানে। প্রফেশনাল গ্রাফিক ডিজাইন দিয়ে দেন, ডিজাইনার। জি ভাই হ্যাঁ আর এই যে ডান দিকে ওই যে আই এম এ ফ্রিল্যান্সার, ওটাতে ক্লিক করেন, উপরে যান। হ্যাঁ এবার এখানে ওই যে নিচে ওই যে ফাঁকা জায়গাটা ক্লিক করেন, তো এখানে নিচে যান, ওই যে একটু একটা ওই যে এটা না সেভ, ওখানে ক্লিক করেন, ওই যে ঘরে ক্লিক করেন আবার। এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু নাই, বুঝতে পারছেন? তারপর ইয়া করেন ওই যে মার্কেটিং, মার্কেটিং লেখেন তো, একটু মার্কেটিং জাতীয় কিছু আছে নাকি? দেখছিলাম গ্রাফিক ডিজাইন লেখলে তো আসে না কিছু, আসে দেখেন তো। অথবা যদি ডিজাইন লেখেন, ডিজাইন অ্যাডভার্টাইজ, ওই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এটা দিয়ে দেন, এগুলো কিছু ওই যে অ্যাডভার্টাইজ মার্কেটিং এন্ড পিআর, এটা দেন, এটাই করে দেন, এটা সেভ চেঞ্জ দিয়ে দেন। নিচে কোন অপশন কাছাকাছি পাওয়া যায়? নাই, দেখছিলাম তো এগুলো। এটার সাথে যায়, এগুলো সবই তো আমরা, ঠিক না? এগুলো তো মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগুলো সেটি আছে। জি ভাই না ভাই তেমন তো এটাই থাক, এটাই থাক। ওকে জি ভাই ঠিক আছে। আধার দিয়ে দিতে পারেন এখান থেকে, সেভ চেঞ্জ দেন। হ্যাঁ তাহলে আধার দিয়ে দিই, আধারটাই ভালো হয়। আর দেন দেন। জি ভাই সেভ দিল। হ্যাঁ সেভ চেঞ্জ দেন এটা। জি ভাই চেঞ্জেস সেভ। ওই যে গিগ পাবলিশ করার আগে কিছু কিছু অপশন আছে, এই কাজগুলো এখন করে রাখেন। ওই যে ক্রিয়েট এ নিউ গিগ যান, গিয়ে গিগটাতে পাবলিশ করো, পাবলিশ করা তো দেখাই দিব, তো পাবলিশ করার পরে অনেক কথা বলবো, হয়তো কিছু বলবো।
ওটা ক্রিয়েট এ নিউ গিগ দেন, ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ জি ভাই। এই যে এখানে আপনি গিগ পাবলিশ করার আগে আপনি কি করতে হবে না করতে হবে হয়তো এরকম কিছু পরামর্শ দিয়েছে ভিডিওতে। কন্টিনিউতে যান। স্যার জি বলেন। স্কিল মিনিমাম কয়টা দিতে হবে? হ্যাঁ কোনটা? স্কিলের জায়গায় মিনিমাম কয়টা দিতে হবে? স্কিলটা 15টা, স্কিল 15টা দেওয়া যাবে, আপনি 15টা দিবেন, সমস্যা কি? আর কম দিতে চাইলে কম দিবেন। আবার ব্যাকে গেলেন কেন? জি স্যার। না ভাই যাইনি এই জায়গায়। তো গেল কোথায়? হ্যাঁ ওই কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ দেন। জি ভাই। হ্যাঁ আবার কন্টিনিউ দেন। যান এখানে ফুল নাম লেখেন। জি ভাই। লিখছেন না? জি উপরে আর কোন অপশন আছে নি? দাঁড়ান উপরে যান দেখি। আবিজুল ইসলাম লিখছেন না? জন স্পিড। জি। আর তো কোনো অপশন দেখতেছি না এখানে, না নিচে যান তাহলে। প্রোফাইল পিকচারটা আগে শেষ করছেন, তারপরে আপনার ডিসক্রিপশনটা হ্যাঁ থাক, এটা এইভাবে থাক। নিচে যান, কন্টিনিউতে যান। এবার কন্টিনিউতে ক্লিক করেন। জি ভাই। অন্য কয় পার্সেন্ট হয়েছে উপরে দেখেন তো? 70%। 70% হলে গি পাবলিশ করা যায়, ঠিক আছে? অপশন সেট করে রাখেন এগুলো, এখনই সেট করে ইয়াটা গ্রাফিক ডিজাইন দেন। আর এখান থেকে আপনি গি পাবলিশ করার আগে প্রতিটা গিগে আপনি যে গি পাবলিশ করার পর সবসময় আপনার এখান গি পাবলিশ করার আগে যে অপশনগুলো আসবে, বুঝছেন? হ্যাঁ এখানে আপনি জি ভাই। পাঁচটা ওই গিগ রিলেটেড আপনি দিতে পারবেন। এখানে আপনি কি ধরনের ওই যে ওগুলো চেক মার্কগুলো উঠাই দেন যেগুলো দেওয়া আছে ডিফল্ট, তারপর আপনার আগে উঠায় নেন, তারপর আপনার পছন্দের মধ্যে একটা ঠান্ডা মাথা দিবেন, ঠিক আছে? এগুলো আপনি দিছেন এখন? ভাই আমি দিছি। ও আপনি দিছেন। তো ব্যানার এডিটস বাদ দিয়ে আর কিছু নাই এখানে? ফটোশপ এডিটিং, প্যাকেজিং, দাঁড়ান ভালো মতো দেখে লো। লোগো ডিজাইন দিছেন? দিছেন না? ফ্লায়ার, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, গ্রাফিক্স, ইনভাইটেশন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো, এটা একটা ভালো জিনিস, বুঝেন নাই? টি শার্ট ডিজাইন নাই? আচ্ছা ভাইয়া টি শার্ট এন্ড আছে কিন্তু টি শার্টটা কত দিতে পারেন? 5টা যাবে না। না আর তো যাবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এই 5টা রাখেন, ওকে? নিচে যান, নিচে যান। মানে এই 5টার বাইরেও যদি আরো কোনো স্কিল থাকে ওই যে অ্যাড নিউ তো আদা লেখা দিতে হবে, ঠিক আছে? ওই যে অ্যাড নিউতে ক্লিক করে, বুঝছেন? জি ভাইয়া। জি ভাই। মনে করেন এই 5টার ভিতরে মনে করেন ওহেতে একটা কমাই দিলেন, মোট তো 5টা দিতে হবে নাকি? ওখান থেকে একটা কমাই দিয়ে ওখানে উপরে রাখলে 4টা, আর একটা মনে করেন আলাদা একটা লেখা দিলেন, এইভাবে আর কি। কিন্তু মোট কিন্তু 5টাই থাকতে হবে, ঠিক আছে? জি হ্যাঁ নিচে যান এবার। ভাইয়া ওইগুলো বেস্ট স্কিল কোনগুলো? এগুলোতে যেগুলো দিলে এগুলা কি স্কিল না তো? চুজ 2 or 5 or বেস্ট, হ্যাঁ বেস্ট স্কিল, ঠিক আছে? গিগ পাবলিশ করার আগে আসে এগুলো। আর এখানে দিয়ে দেন ইয়ার, দিয়ে দেন। হ্যাঁ ইয়ার দিতে হবে তো, ইয়ার একটু আগে দিয়ে দেন, আগে থেকে দিয়ে দেন, 2020 থেকে দেন না, আগে থেকে দিয়ে দেন, 17 থেকে দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ এবার নিচে যান। জি ভাই। আল্লাহু আকবার। এখানে আপনার বিএস লিংক অথবা কোনো ওয়েবসাইট থাকলে এখানে দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। আছে ভাই আছে। ওই যে একটা খুলছিলাম মামুন ভাই বলছিল ওই সময়। আচ্ছা এটা কি পোর্টফোলিওর জন্য না? কি বিএস এখন খুলছিলেন? না বিহেন্স না, আমি একটা এমনি একটা ওয়েবসাইটই খুলছিলাম মামুন ভাইয়ের ক্লাস চলাকালীন সময়। তো ওয়েবসাইটের নাম কি লিংক দিয়ে দেন ওইখানে, তাহলে এখানে লিংকটা দিয়ে দেন তাহলে। এটা কি ডোমেন হোস্টিং কিনা তারপর খুলছেন নাকি এরকম কিছু? না না না, শুধু যে ফ্রিল্যান্স ইয়া কি জানি কই গুগলের ব্লগার যেটা আছে না ওটা ফ্রি হোস্টিং যা আছে ওইটাই। আচ্ছা ইয়াতে জান, এটা ইয়া। দাঁড়ান আমি দেখি ইয়াটা। আচ্ছা ওটা যা, আছে। ওটা না ঠিক না থাকলে সমস্যা নাই, ওটা ঠিক না থাকলে সমস্যা নাই, দেখেন তার ঢুকে দেখেন, ওকে?
জি ভাই জি ভাই ঠিক আছে হ্যাঁ কন্টিনিউ দেন। জি গেছেন এগুলো তো কানেক্ট করছেন আগেই, জি আর তো কানেক্ট করার মতো কিছু নাই আপনার, আছে এখানে? নাই তো। এগুলো তো অ্যাকাউন্ট, ড্রিবল তো অ্যাকাউন্ট নাই, আছে ভিমিও তো নাই, প্রয়োজনে ভিমিও তো খুললে না, Dribble- কানেক্ট করে দিবেন পরে, ঠিক আছে? জি কন্টিনিউ যান। কন্টিনিউ এন্ড ক্রিয়েট এ নিউ গিগ, হ্যাঁ এটা তো যান। ফার্স্ট গিগ, ক্রিয়েট এ গিগ দেন। এই যে এখানে আর জি ভাই। এখন আর কিছু লেখার দরকার নেই, ক্যান্সেল দিয়ে দিবেন এখন, ঠিক আছে? অথবা ব্যাকে চলে যান, এখান জি। থেকে আর কি গিগের কাজ, মূল কাজগুলো শুরু হবে, বুঝছেন কি বললাম? ওকে, জি। আচ্ছা ঠিক আছে, কালকে হয়তো মনে করেন একটা এমনি আইতো একটা ডেমো গিগ পাবলিশ করবো, ওটা আবার ডিলিট করে দিতে হবে, শিখাইতে তো হবে, ঠিক না? নাকি বোঝেন জি না? ভাই। ঠিক আছে, জি এই আর কি, সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলেন আজকে, তাই বল সাহেব? হ্যাঁ কি বললাম? জি ভাইয়া, জি ভাইয়া। অ্যাকাউন্ট খুলে ভাই খুলে রাখেন, প্রয়োজনে একটু freelancer.com অ্যাটেন্ড করেন, সুন্দর সুন্দর ডিজাইন রেডি করেন, ওগুলোতে গিগ করলেন, ঠিক আছে? জি ভাইয়া। 3টা করে ইমেজ লাগে, মিনিমাম 3টা করে ইমেজ লাগে আপনার, এই যে প্রিভিউ ইমেজ লাগে, ইমেজ লাগবে, তাহলে আপনার সুন্দর ইমেজটা তো অবশ্যই একটা সুন্দর হইতে হবে, নাকি যেন তেন দিয়ে দেওয়া যাবে? না ভাইয়া। কিন্তু অনেকে আরেকজনের ডিজাইন গুগল থেকে নামায় এরকম কপি করে দেয়, কিন্তু আমরা এই কাজগুলো করবো না, আমরা আমাদের নিজের সম্পূর্ণ নিজস্ব কাজগুলো দিয়ে সবকিছু করবো, কারণ এগুলো ধরা খেলে হয়তো আপনি ধরা খাওয়ার আগ পর্যন্ত কাজ করতে পারবেন না, ধরা খেলে শেষ, বুঝছেন কি বললাম? জি ভাইয়া। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। গিগ পাবলিশ, আপনার গিগ পাবলিশ করার আগে গিগ রিসার্চ করতে হয়, অনেক কিছু করতে হয়, এগুলা এগুলা কালকে দেখাবো না আমি, হ্যাঁ কিভাবে গিগ রিসার্চ করবেন না করবেন এগুলা কালকে দেখাবো না, জি ভাই ঠিক আছে? অখিল ভাইয়া, জি বলেন। ভাইয়া ওই যে গিগ গুলা র্যাঙ্ক করায় কিভাবে? গিগ গুলা র্যাঙ্কটা এই যে এইভাবে সুন্দর করে আপনি প্রথম থেকে গিগ রিসার্চ করে পাবলিশ করবেন, এইভাবেই তো র্যাঙ্ক করে। আপনার ওই যে গিগ টাইটেল, তারপর গিগ ডেসক্রিপশন, এগুলো সব সুন্দর করে লিখতে হবে, সব সুন্দরভাবে করলে আপনি র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন? তবে যে গিগ ট্যাগ এগুলা ঘাটাঘাটি কইরা ব্যবহার করবেন, তাহলেই না র্যাঙ্ক করবে, ঠিক আছে? তারপর ওই যে আপনার ইমেজটা এসইউ করতে হবে, গিগ ইমেজ এসইউ করতে হবে, বুঝতে পারছেন? সব কাজগুলো করবেন, তাহলে আশা করা যায় হয়তো আপনার গিগটা র্যাঙ্ক করতে পারে। আবার দেওয়ার সাথে সাথে প্রথম দিনই হয়তো ফার্স্ট পেজ সেকেন্ড পেজে চলে যায় এরকম না, কয়েকদিন সময় লাগতে পারে, ওকে? সেই কারণে অনেক হ্যাঁ, বলেন। ভাইয়া এগুলা কি সব দেখাবেন আপনি? হ্যাঁ দেখাবো, গিগ পাবলিশ করার আগে, পাবলিশ করতে হলে এই কাজগুলো তো করতেই হবে, আমার করতে হবে না, জি। আচ্ছা, ঠিক আছে? আর freelancer.com এ বিট করাটাও কি দেখাবে? দেখাবো না, বিট করা তো সোজা, দেখাবো না। ওই যে তাহলে একটু দেখাই দিয়েন ভাইয়া কালকে। ওই যে ব্রাউজারে যায়, ওই যে ওইখানে যে আমরা কন্টেস্টে গেছি না, আর ওইখানে যেতে হবে প্রজেক্টে, ঠিক আছে? প্রজেক্টে গেলে তো ভাইয়া ওখানে সরি লেখা আসছে, কি লেখা আছে? মানে কোনো বিট তো ওপেন হচ্ছে না, কোনো বিট তো ওপেন হচ্ছে না ভাইয়া। বিট ওপেন হচ্ছে না? আচ্ছা না আমি ভাইয়া। আমি তো বিট আসলে আমার শুধু কন্টেস্ট নিয়ে তো চিন্তা ভাবনা করছি, বিট নিয়ে ওইভাবে ঘাটাঘাটি করি না, ঠিক আছে? আমি তো ঘাটাঘাটি করে আপনারা জানাবো না আমি, ঠিক আছে? জি ভাইয়া। জি। ওকে ভাইয়া জি। আর ওই মাইক্রো ওয়ার্কার্সে শুধু কি এক